শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার সহধর্মিণী আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আমাদের এই বাংলাদেশের মাটি ও মা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা যাতে একটা মানবিক বাংলাদেশ, অর্থনৈতিক বা সামাজিক এবং সব কিছু মিলিয়ে সমৃদ্ধ একটি বাংলাদেশ, যেখানে থাকবে না হানাহানি, বিদ্বেষ, বিভিন্ন ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এবং বিভিন্ন মানে সব কিছুর ঊর্ধ্বে যে পরিচ্ছন্ন একটা বাংলাদেশ চাই, সেই বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা। সেটা আজকে আমাদের যিনি প্রিয় নেতা তারেক রহমান সাহেব, ওনারও যেই পরিকল্পনা, ওনার যেই চিন্তা চেতনা, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই আমরাও সেটা ধারণ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই সমাধিস্থলে এসেছি। আসার প্রারম্ভে আমি শোক বইতে স্বাক্ষর করেছি। আকুণ্ঠ দেশপ্রেম, যে তিনি কোথাও দেশ ছেড়ে কোথাও চলে যাবেন না, বাংলাদেশেই তার একমাত্র জায়গায়, এই বাক্যটি আমাদের এখন আলোড়িত করে। সেজন্য সেই আবেগ অনুভূতির কারণে ওনার এদিকে ঘুরতে এসে ওনার কবরে ওনার জন্য একটু দোয়া করার জন্য এই কবর জিয়ারত করেছি। যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, এখানে মরহুমা খালেদা জিয়ার যে উত্তরসূরি জনাব তারেক রহমান, আমার প্রত্যাশা ওনার মায়ের যোগ্য উত্তরসূরি হন, যিনি দেশকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন এবং দেশ এবং ইসলাম কোনো ফ্যাসিস্টের কাছে বা কোনো দাদাগিরির কাছে বিক্রি করে দিবেন না, এই প্রত্যাশা ওনার কাছে আমরা রাখতে চাচ্ছি। আর সামনে হানা যে ভোট, এই গণভোটে আমি নিজে এবং দেশবাসী সবাইকে অনুরোধ করব যে আমাদের এই ৩৬ জুলাই বা ৫ আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছে সেটা বাস্তবায়নের জন্য ভোট প্রদান করব। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অবশ্যই যেসব প্রার্থী সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ইসলামপ্রেমিক, দেশের সার্বভৌমত্ব কোনো কিছুর ব্যক্তি স্বার্থের কাছে বিকিয়ে দিবে না, সেরকম প্রার্থীকে দেখেই আমরা ভোট দেব ইনশাআল্লাহ।